জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকে বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা বলবো, আপনারা শুনলে বুঝতে পারবেন যে সত্যি আমাদের হয়তো এইরকমই ভুলগুলো হয়ে যায়, যে কারণের জন্য এত পূজা পাঠ করেও আমাদের সংসারে সুখ আসে না, শান্তি আসে না। এত পূজা পাঠ করি, ঠাকুর দেবতাদেরকে সারা দিন রাত এত ডাকি, তবু কেন গৃহে মঙ্গল আসে না, সুখ আসে না? আমি আজকে আপনাদেরকে একটা একটা করে বলে যাব, আপনারা শুনুন। দেখুন, প্রথমেই যে কথাটা বলবো, পুজো অর্চনা করার সময় আমরা এই ভুলটা প্রথমেই করে ফেলি। কিরকম? তাড়াহুড়ো করে স্নান সেরে নিই, স্নান সেরে নিয়ে মাটিতেই বসে পড়ি পুজো করার জন্য। মাটিতে বসে পড়ি, অমনি প্রদীপের সলতে পাকাতে শুরু করে দিই। এই যে মাটিতে বসে পড়া খুব পাপ, এইটা কিন্তু আপনারা করবেন না। ভগবানকে যেরকম আসনে বসিয়ে পুজো করতে হয়, সেরকমই নিজেদেরকেও আসনে বসে শুদ্ধ মনে, শুদ্ধ চিত্তে পুজো অর্চনা করতে হয়। আপনার দ্বারায় তবেই গৃহে সুখ আসবে। এরপর যে ভুলটা আমরা করি, আমরা ঠাকুরের জন্য যে প্রদীপ প্রজ্বলিত করি, সেই প্রদীপ ঠাকুরের ডান দিকে রাখি না, আমরা যেদিক সেদিক রেখে দিই। হয়তো ঠাকুর আছে, তার বাঁ দিকে রেখে দিলাম, বা একেবারে মুখের সামনে রেখে দিলাম। প্রদীপ প্রজ্বলিত করার পর ঠাকুর দেবতাদের থেকে অন্তত পক্ষে 1 হাত দূরে প্রদীপ রাখতে হয়, আর নিজের বাঁ দিকে, ঈশ্বরের ডান দিকে প্রদীপ রাখতে হয়। পুজো করার সময় এই জিনিসগুলো মেনে চলতেই হবে। দেখুন, এগুলো মেনে চলাই যায় জানা থাকলে, কিন্তু না জানার কারণে এই ভুলগুলো হয়ে যায়। এরপর আপনাদেরকে যে কথাটা বলবো, আপনারা প্রতিদিন যখন পুজো করেন, তখন নিশ্চয়ই প্রতিদিন প্রদীপ জ্বালেন না, শুধু ধূপ জ্বালিয়ে দেন। শুধু ধূপ ভগবানের সামনে জ্বালাতে নেই, প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক। প্রতিদিন মাজা ধোয়া প্রদীপ, পরিষ্কার পরিচ্ছন্ন প্রদীপ ভগবানের সামনে প্রজ্বলিত করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়, তবে পুজো সার্থক হয়। তাই আপনারা প্রতিদিন যখন পুজো করবেন, যেভাবেই করুন, 1 ঘন্টা ধরে করুন আর 10 মিনিট ধরেই করুন, প্রদীপটা অবশ্যই কিন্তু জ্বালাবেন। এরপর আপনাদেরকে যে কথাটা বলবো, পুজোর সময় যে ফুল আপনারা পুজো করার জন্য নেন, সেই ফুল কোন দিকে রাখেন? নিশ্চয়ই একেবারে সামনে বা আপনার বাঁ দিকে ভুল করে রেখে ফেলছেন। এরকমটা করবেন না। পুজো করার জন্য ফুল সব সময় দেবতাদের বাঁ দিকে, নিজের ডান হাতে, একেবারে ডান হাতে ফুলটা রাখতে হয়। তা না হলে ভীষণ পাপ হয়ে যায়। বাঁদিকে কখনোই, নিজের বাঁদিকে কখনোই ফুল রাখবেন না, সব সময়ের জন্য ডান হাতে ফুল রাখবেন। এরপর আপনাদেরকে বলবো,
যে ভুলটা সচরাচর ভীষণভাবে আমরা করে ফেলি, এটা কিন্তু মারাত্মক ভুল। যেমন চন্দন পিঁড়িতে চন্দন ঘষি, যখন চন্দন ঘষি আমরা তখন এক হাত দিয়ে ধরি না, এক হাতেই চন্দন ঘষি। এটা তো ভীষণ ভুল। দু হাত, এক হাত দিয়ে পিঁড়িটা ধরে এক হাত দিয়ে চন্দন ঘষতে হয়, ডান হাত দিয়ে চন্দন ঘষতে হয়। চন্দন ঘষারও নিয়ম আছে। চন্দন ঘষা এইভাবে ঘোরাতে হয়, চন্দন কাঠ এইভাবে নয়। এটা কিন্তু মনে রাখতে হবে। আর চন্দন সরাসরি পিঁড়ি থেকে নিয়ে ঠাকুর দেবতাদের মাথায় বলুন, শ্রীচরণে বলুন, দিয়ে দেওয়া মারাত্মক ভুল। তাহলে আপনি যে মন নিয়ে পুজো করছেন, আপনার পুজোয় সফলতা আসবে না, আপনি পুজোর ফল ঠিকঠাক পাবেন না। তাই চন্দন একটা পাত্রে তুলে নেবেন, তারপর সেই চন্দন ঠাকুর দেবতাদের অর্পণ করবেন, তবে শুভ ফল পাবেন। এরপর আমি আপনাদেরকে যে কথাটা বলবো, ঠাকুর পুজো করার সময় আপনারা হয়তো কোনো পোকামাকড় দেখলেন বা কোনো মাছি উঠছে বা পিঁপড়ে ঘুরছে, তাদেরকে মারতে গেলেন, এই রকমটা করবেন না। পুজো অর্চনা করার সময় পুজোয় বসে গেছেন আর আপনার সামনে হয়তো একটা মাছি ঘুরছে বা পিঁপড়ে ঘুরছে, তাদেরকে মারতে যাওয়া, এই ভুলটা করবেন না যেন মোটেও। এরপর আমি আপনাদেরকে যে কথাটা বলবো, পুজো অর্চনা করছেন, হয়তো পুজো অর্চনা করার সময় আপনার বাড়িতে কেউ ভিক্ষা চাইতে এসেছে। তো ভিক্ষা যখন চাইতে এসেছে তখন আপনারা বিরক্ত হচ্ছেন। দেখুন, বিরক্ত হবেন না। পুজো অর্চনা, পুজো করতে বসার পরেও উঠে ভিক্ষা দেবেন, তবেই মঙ্গল আসবে গৃহে। আর বিরক্ত হলে অমঙ্গল এসে যাবে। কারণ আমরা জানি না কি রূপে ভগবান আমাদেরকে পরীক্ষা নেন, আমাদের মনের পরীক্ষা নেন, আমাদের ভক্তির পরীক্ষা নেন। তাই এই ভুলটা করবেন না যেন। আর কখনো যদি পুজো করার সময় হয়তো দরজা খোলা আছে, বিড়াল ঢুকে পড়লো, বিড়ালকেও হেই হেই করে তাড়াতে যাবেন না, এটাও কিন্তু অমঙ্গল। তারপর আমরা যখন মন্দিরে পুজো দিতে যাই, মন্দিরে পুজো দিতে গিয়ে আমরা একটা ভুল করে ফেলি। মন্দিরে আমরা শুধু জলের বোতল নিয়ে যাই, প্লাস্টিকেরই বলুন আর তামারই বলুন, যারই হোক, বা মানে খালি পাত্র নিয়ে যাই, সেইখানের পুকুর থেকে জল তুলে নিয়ে আমরা দেব বলে। হয়তো মন্দিরে পুকুর আছে, সব মন্দিরেই কিন্তু একটা করে পুকুর থাকে, আবার অনেক মন্দিরে থাকে না, সেখানে নিয়ে যেতেই হয়। কিন্তু জল আপনারা বাড়ি থেকে নিয়ে যাবেন। পুকুর থাকুক বা না থাকুক, আপনারা বাড়ি থেকে জল নিয়ে যাবেন। আপনার শুদ্ধ জল নিয়ে যাবেন। গঙ্গা জল যদি না থাকে, শুদ্ধ পরিশুদ্ধ জল আপনারা নিয়ে যাবেন মন্দিরে। ওই জল আপনারা মন্দিরে পুজো করলেন, কিন্তু ফেরার সময় শুধু পাত্র, খালি পাত্র ঘরে যেন নিয়ে আসবেন না। এই ভুলটা কিন্তু করবেন না যেন। ও আবার পুনরায় ঘটি ভর্তি করে নিয়ে বা বোতল ভর্তি করে নিয়ে বাড়িতে আসবেন। মন্দিরে যদি আপনাকে কেউ প্রসাদ দেয়, হয়তো মন্দিরের প্রসাদ, কখনো মন্দিরে গেছেন পুজো দিতে না, এমনি কখনো মন্দিরে গেছেন, সেখান থেকে আপনাকে একটু প্রসাদ দিয়েছে, সেই প্রসাদ মন্দিরে দাঁড়িয়েই বা বসে প্রসাদ গ্রহণ করবেন, একটু হলেও খাবেন, তবে ঈশ্বরের করুণা পাবেন, ঈশ্বর সন্তুষ্ট থাকবেন। তারপর বাকি প্রসাদ আপনি বাড়িতে নিয়ে আসবেন।
অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন সবার জন্য, নিজে একটু হলেও কিন্তু খাবেন। আর মন্দিরে গেলে কখনো ঘন্টা না বাজিয়ে বাড়িতে আসবেন না, ঘন্টা বাজিয়েই তবে বাড়িতে আসবেন, একবার হলেও ঘন্টা বাজাবেন। তারপর বিশেষ করে বৃহস্পতিবার দিন পুজো, মা লক্ষ্মীর পুজো আমরা করি, তো এই বৃহস্পতিবার দিন কিছু নিয়ম মানতে হয়। বৃহস্পতিবার দিন পুজোর সময়, পুজোর দিন, মা লক্ষ্মীর পুজোর দিন, এই দিন ঘরের ঝুল ঝাড়া, উত্তর পূর্ব কোণ ঝাঁট দেওয়া বা মোছা চলবে না। তারপর নখ, চুল, দাড়ি এই দিন কিন্তু কাটা মোটেই উচিত নয়, গৃহে ভীষণ অমঙ্গল আসবে। মহিলাদের বিশেষ করে আমি বলবো, এই দিন কাপড় কাচা মানে সাবান সার্ফ কাচা, মাথা ঘষা একেবারেই করবেন না। এই দিন নখ কাটবেন না, মাথা তো ঘষবেনই না, মাথা ঘষলে পুরো সিঁদুর মাথার উঠে যাবে, মা লক্ষ্মী ভীষণ রুষ্ট হয়ে যাবেন, ভীষণ অসন্তুষ্ট হয়ে যাবেন। তারপর যে কথাটা বলছি, এই বৃহস্পতিবার দিন পুজো অর্চনা আপনারা করেন যখন, বিশেষ করে আমি মহিলাদের কথা বলবো, যখন মা লক্ষ্মীর পুজো করেন আপনারা অবশ্যই স্নান সেরে মাথায় সিঁদুর পরবেন। সিঁদুর পরে, যারা এয়স্ত্রী মানুষ আমি তাদের জন্য বলছি, বিশেষ করে সিঁদুর পরে তারপর পুজো করবেন, আর কপালে অবশ্যই টিপ করবেন, তারপর আপনারা পুজো অর্চনায় বসবেন। আর মা লক্ষ্মীকে যে সিঁদুর আপনারা দেবেন মা লক্ষ্মীর ঘটে বা মা লক্ষ্মীকে, সেই সিঁদুর নিজের কপালে কিন্তু পরবেন অবশ্যই। পুজো অর্চনা করার সময় চেষ্টা করবেন যাতে মনকে শান্ত রাখা যায়, মনটা যেন এলোমেলো ভাবে এদিক সেদিক চলে না যায়। তারপর পুজো অর্চনা করার সময় অনেকেই বলে যে অনেকক্ষণ ধরে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে পুজো করলাম, তবু কেন আমার জীবনে উন্নতি আসছে না। দেখুন, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে পুজো করাটাই শেষ কথা নয়। আপনি অল্প সময় ধরে পুজো করুন, কিন্তু নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে বসে মনটা ভগবানের দিকে রেখে পুজো অর্চনা করুন, আপনার ডাকে ঠিক সাড়া দেবে, ভগবান ঠিক সাড়া দেবেন। আপনারা এইভাবে পুজো অর্চনা করুন, দেখবেন ভগবানের সাড়া পাবেন, মা লক্ষ্মী ঘরে স্থিতি হবেন। তারপর এই বৃহস্পতিবার দিন আমরা আরো কিছু ভুল করে ফেলি। কি ভুল করে ফেলি? আমরা আমাদের রান্নাঘর থেকে হয়তো কোনো প্রতিবেশীর চালের দরকার হয়েছে, বা নুনের দরকার হয়েছে, বা হলুদের দরকার হয়েছে, বা কারোর জয়েন্ট ফ্যামিলি, সেই ক্ষেত্রে ভিন্ন হাঁড়ি মানে আলাদা কিন্তু একই সঙ্গে আছে, সেই ক্ষেত্রে আমি বলবো কিছু আপনার থেকে ধার চাইতে এলো রান্নাঘরের জিনিস, আপনারা কিন্তু এই বৃহস্পতিবার দিন দেবেন না। এই বৃহস্পতিবার দিনটা একটু মেনে চলবেন। বৃহস্পতিবার দিন বিশেষ করে আমি বলবো ধারালো জিনিস, লোহার জিনিস কেনা খুব অশুভ। বৃহস্পতিবার দিন কিন্তু কোনো রকম কোনো ধারালো জিনিস, লোহার জিনিস আপনারা গৃহে তুলবেন না, কিনে আনবেন না, ভীষণ অশুভ। আপনারা এই লোহার জিনিস শনিবার দিন কিনতে পারেন। তারপর শনিবার দিন আপনারা ঘর বাড়ি খুব ভালো করে পরিষ্কার করবেন, শনিবার দিন আপনারা ঝুল ঝাড়বেন, শনিবার দিনটা কিন্তু এই সমস্ত কাজ করার জন্য খুব শুভ। বৃহস্পতিবার দিন কখনো জুতো কিনবেন না ভুলেও। নতুন জামা কাপড় কিনতে পারেন, সোনা দানা কিনতে পারেন, কিন্তু
বা মূল্যবান কোনো জিনিস আপনারা কিনতে পারেন। মানে আপনারা হয়তো বলতে পারেন যে বৃহস্পতিবার দিন, অনেকে আমি জানি আমাকে প্রশ্ন করবেন আপনারা, তো আমি সেই জন্য বলে দিচ্ছি। পাথর, যেমন পাথর, মূল্যবান পাথর আপনারা, রত্ন আপনারা কিনতে পারেন বৃহস্পতিবার দিন, কেনা শুভ। মূল্যবান পাথর বা রত্ন কেনাও কিন্তু এই দিন শুভ, বৃহস্পতিবার দিন আপনারা কিনতে পারেন। তাহলে আপনারা পূজা অর্চনার সময় এই নিয়মগুলো অবশ্যই মেনে চলুন, দেখবেন আপনাদের গৃহে সুখ আসবে, শান্তি আসবে। তারপর যখন আপনাদের পুজো অর্চনা আপনারা করেন, এমন অনেক মানুষই আছেন যাদের একটা মাত্র ঘর, একটা ঘরেই ঠাকুর রাখা আছে। আমি তাদের জন্য বলবো, এই যে একটা ঘরেই ঠাকুর রাখা আছে, নিশ্চয়ই আপনাদের ঠাকুর উত্তর বা পূর্ব দিকে রাখা আছে। ঠাকুর সবসময় উত্তর পূর্ব দিকে রাখতে হয়, অথবা ঈশান কোণ, উত্তর পূর্ব কোণে রাখতে হয়। ঠাকুর একটু দেয়াল থেকে ছেড়ে রাখতে হয়। এই জিনিসটা একটু মানতে পারলে ভালো হয় আর কি। তো যাদের একটা রুম, তাদের তো অনেক কিছুই অসম্ভব করা সম্ভব নয়, তারা পুজো অর্চনার সময় পুজো অর্চনা করবেন, কিন্তু বাকি সময় পর্দা দিয়ে রাখবেন ঠাকুরের স্থানে। আর ঠাকুরের যে স্থানটা আপনারা করছেন, একটা ঘরই হোক বা ঠাকুর ঘরই থাক বা অন্য ঘরে ঠাকুর থাক, যেখানে যে অবস্থায় ঠাকুর থাক, আপনারা সরাসরি মেঝেতে ঠাকুর রাখবেন না। মেঝে থেকে অন্তত বেশ কিছুটা উঁচুতে ঠাকুর বসাবেন। চৌকিতে রাখতে পারেন বা সিংহাসনে রাখতে পারেন। আর যদি একটাই রুম তাদের পক্ষে সম্ভব নয় চৌকি বা সিংহাসন তৈরি করার, তারা অন্তত 4টে ইট পেতে নেবেন, ইটের ওপরে শালু কাপড় সুন্দর করে বিছিয়ে নেবেন, তার উপরে ঠাকুর রাখবেন। কিন্তু সরাসরি মেঝেতে নিজের সমানে সমানে কখনো ঠাকুর রাখবেন না। ঠাকুর সবসময় একটু ওপরে থাকবে। নিজে মেঝেতে বসে, আসন পেতে বসে পুজো করবেন। খুব শুভ, খুব মঙ্গল। এরপর আমি আপনাদেরকে যেটা বলবো, ঠাকুর দেবতাদের স্থানে, যেখানে ঠাকুর দেবতাদের রেখেছেন, একের অধিক পিকচার বা মূর্তি রাখা উচিত নয়। হ্যাঁ, এখানে আপনারা বলতে পারেন, আমাকে হয়তো জিজ্ঞাসা করতে পারেন, আমি তো এই জন্যই বলে দিচ্ছি, একটা মূর্তি, একটা পিকচার রাখা যায়, কিন্তু কখনো দুটো পিকচার বা দুটো মূর্তি কখনো রাখা যায় না। একটা একটা রাখার চেষ্টা করবেন সব সময়। আর ভাঙা মূর্তি, চিড় খাওয়া মূর্তি বা পিকচার কখনো ভুলেও কিন্তু রাখবেন না। এই নিয়মটা কিন্তু আপনারা মেনে চলবেন। তারপরে ঠাকুরের স্থানে ভাঙা প্রদীপ জ্বালানো, ভাঙা ধূপদানি বা ধনুচি জ্বালানো, এগুলো কিন্তু করা উচিত নয়। এগুলো কিন্তু ভাঙা জিনিসগুলোকে বর্জন করবেন। ভাঙা জিনিসগুলোকে অবশ্যই কিন্তু বর্জন করবেন। কাশি এসে গেল, সরি, দুঃখিত তার জন্য। তো আপনারা এই ভাঙা জিনিসগুলো কিন্তু ঠাকুর ঘরে রাখবেন না। যেমন ভাঙা শঙ্খ অনেকে রেখে দেয়, যে আবার কিনতে হবে, ভাঙা শাঁখের দাম তো এমনিতেই অনেক বেশি, ভাঙা শঙ্খই হয়তো কোনো রকমে জোড়া লাগিয়ে বাজিয়ে যাচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর। এটা কিন্তু মারাত্মক ভুল। ভাঙা শঙ্খ বাড়িতে ভুলেও রাখতে নেই, জলে দিয়ে দেবেন, নদীর জলে। শঙ্খ বাজাবেন না তাও ভালো, কিন্তু ভাঙা শঙ্খ বাজাবেন না, আর বাড়িতেও রাখবেন না, রাখতে নেই। তাই আমি আপনাদেরকে এগুলো বলে দিচ্ছি আপনাদের মঙ্গলের জন্য, ভালোর জন্য, যাতে আপনাদের গৃহে সুখ শান্তি আসে, অর্থের দিকটাও বেশ ভালো হয়, মজবুত হয়।
দেখবেন এই নিয়মগুলো আপনারা মেনে চলুন, আপনাদের গিয়ে সত্যি সত্যি দেখবেন আপনারা মিলিয়ে নেবেন আমার কথা, অনেকখানি আপনাদের পরিবর্তন এসে যাবে। তারপর প্রদীপ, আপনারা তো প্রদীপ জ্বালান, প্রদীপ জ্বালান যখন, তখন প্রদীপে যে তেল ঢালছেন, পুজো করার সময় প্রদীপে তেল দেন তো, প্রদীপে তেল দেওয়ার সময় হয়তো একটু বেশি তেল পড়ে গেল, পড়ে যাক, ওই তেল আবার ঢেলে রাখবেন না, এটা করতে নেই। প্রদীপ, একটা প্রদীপ থেকে আর একটা প্রদীপ জ্বালাতে নেই, একটা দেশলাই কাঠি দিয়ে একটা প্রদীপই জ্বালাবেন, আর ওই প্রদীপ থেকে আবার অন্য প্রদীপ জ্বালাবেন, এরকমটা ভুলেও করবেন না, করতে নেই। এও কিন্তু মারাত্মক ভুল, ভীষণ অমঙ্গল সংসারে নিয়ে আসে। আর আপনারা এই জিনিসগুলো মেনে চলুন। ঘন্টা শঙ্খ প্রতিদিন পুজো করার সময় বাজানো খুব শুভ। আপনারা শঙ্খ ঘন্টা দুটোই ব্যবহার করতে পারেন পুজো করার সময়, সকাল সন্ধ্যা, তাহলেও কিন্তু গৃহে খুব সুখ আসবে, খুব মঙ্গল আসবে। দেখুন, পুজো অর্চনা করার সময় শঙ্খ ঘন্টা এই জিনিসগুলো না বাজালে ঠিক পুজোয় সার্থকতা আসে না, মনে হয় যেন একটা কি খালি রয়ে গেল, কি খালি খালি ফাঁকা ফাঁকা লাগে। আপনারা করবেন, দেখবেন প্রতিদিন বাজাবেন, এত সুন্দর আপনাদের অভ্যাস হয়ে যাবে, আপনারা কল্পনা করতে পারবেন। তারপর বৃহস্পতিবার দিন আপনারা যে পুজো করছেন, বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো করেন যখন, তখন অবশ্যই নারায়ণের পুজো করবেন, মা লক্ষ্মী এবং নারায়ণ উভয়ের পুজো করবেন। আর গণেশ ঠাকুরের মন্ত্র যদি না জানা থাকে, গণেশ ঠাকুরকে প্রণাম করে নেবেন, প্রণাম প্রথমেই প্রথমেই গণেশ ঠাকুরকে প্রণাম করে নেবেন, তারপর মা লক্ষ্মী নারায়ণের পুজো করবেন, দেখবেন বৃহস্পতিবারের পুজো সার্থক হবে। আর অবশ্যই বৃহস্পতিবার দিন তুলসী গাছেরও পুজো করবেন, একটা প্রদীপ প্রজ্বলিত করে দেবেন, অন্যদিন প্রদীপ জ্বালুন বা না জ্বালুন, বৃহস্পতিবার দিন তুলসী মঞ্চের সামনে একটা প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন, ঘিয়ের অথবা তেলের। আর ধূপকাঠি অবশ্যই জ্বালাবেন, আর গঙ্গা জল যদি সম্ভব হয় মাতা তুলসী রানীকে অর্পণ করবেন বৃহস্পতিবার দিন। আমার কথা আপনারা মিলিয়ে নেবেন, দেখবেন আপনাদের গৃহে খুব সুখ শান্তি আসবে। তাহলে আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের মনে হয়তো কোনো প্রশ্ন এলো, অবশ্যই তৎক্ষণাৎ লিখে ফেলুন। আর যদি কোনো প্রশ্ন মনে আসছে না, তাহলে জয় বাবা সত্যনারায়ণের জয়, জয় মা লক্ষ্মীর জয়, আপনারা হর হর মহাদেব, জয় মা দুর্গার জয়, আপনাদের অথবা আপনাদের ইষ্ট দেবতার নাম একবার হলেও লিখে ফেলুন ঝট করে, দেখবেন মনে খুব শান্তি আসবে, খুব ভালো লাগবে। আজকে আসছি।